হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। দেখো, সকাল এখন 7টা বাজে, আমি ঘুম থেকে উঠে গেছি, আর আমার সাথে সাথে ঐশীও উঠে গেছে। ও তো নিজে উঠেইছে, ও চেষ্টা করছে ওর বাবাইকে এখন লিফট থেকে টেনে বের করার, কিন্তু সে উঠলে তো ও। তারপর দেখো, আমি সোজা চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো সকাল সকাল আমি লিকার চাটাই খাওয়ার চেষ্টা করি, আর সবাইকে লিকারই দেওয়ার চেষ্টা করি। তো চাটা ছেঁকে নিলাম, তারপর আমি যে যার কাপে চিনি দিয়ে চামচ দিয়ে গুলিয়ে নেব, যে যেমন মিষ্টি খাবে। আমি তো চায়ে চিনি ছাড়া খাই, তাই ওই জন্য কাপে কাপে চিনিটা দেওয়া। তো চলো চাটা খেয়ে নিই। তারপর দেখো, আজকে সবাই আমরা সকালে মুড়ি খাবো, তার জন্য একটু আলু ভাজা করে নিই। ঐশীর বাবাই খেয়ে অফিসে গেল, আর ঐশীকেও খাওয়ালাম আমি। আর এখন যাবো রান্নাবান্নার দিকে। চলো দেখি কি রান্নাবান্না করা যায়। আর কয়েকটা বাসন আছে, ওইগুলো ধুয়ে নিতে হবে। এই যে দেখো, কটা বাসন জমা হয়ে গেছে, ওইগুলো ধুয়ে নেব, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো দেখো ফ্রেন্ডস, এখন আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ভাত, আর সয়াবিন, আলু আর ফুলকপি দিয়ে একটা তরকারি করেছি। আর যেই শাকগুলো এনেছিল, শাক আর আলু দিয়ে পোস্ত। আর এখানে রয়েছে বেগুন ভাজা, আর ঐশীর জন্য 1 পিস মাছ রয়েছে। আর আমরা খাওয়ার সময় ডিম ভেজে নেব। রান্নাবান্না তো কমপ্লিট হলো। আর এইদিকে দেখো, বাসন কোসন গ্যাস সব পড়ে রয়েছে, এগুলো ধুয়ে মুছে নিতে হবে, পরিষ্কার করতে হবে। পুরো ঘর বাড়ির অবস্থা পুরো খারাপ হয়ে রয়েছে। এখন সব কিছু বাগাবো, পরিষ্কার করব, ঘর ঝাঁট দেবো, মুছবো, তারপর আমার কাজ কমপ্লিট হবে। আর এইদিকে দেখো, ঐশী বসে বসে চিপস খাচ্ছে। ঝাল লাগছে তবুও খাওয়া ছাড়বে না, জলের গ্লাস নিয়ে বসে গেছে। পুরো বিছানার অবস্থা দেখেছ? সব কিছু এখন পরিষ্কার করতে হবে। আর এইদিকে দেখো, কালকে আমি কমলা লেবুর খোসাটা রাত্রে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আজকে একটু সিলে বেটে নিলাম। ভাবছি একটু স্কিন কেয়ার করব, তো স্নান করার আগে এটা মেখে নিই মুখের মধ্যে। আর এদিকে দেখো, আমি পেস্টটা মুখে লাগাচ্ছি, আর ঐশী শুধুই আমার দিকে হাঁ করে দেখছে, ভাবছে মা আবার এটা কি করছে। ও আবার একবার আমাকে বললো, মা তোমাকে ভূত লাগছে। তো লাগছে তো, আর কি করা যাবে, দেখা যাক কিছু বেনিফিট পাই কি না। তো তারপরে আমি চলে এসেছিলাম এইভাবে বিছানাটা গোছানোর জন্য। তো এই একটা ঝামেলা, সকাল সকাল উঠেই যদি বিছানাটা না গুছিয়ে ফেলা হয় না, তো প্রচুর দেরি হয়ে যায়, আর হতেই থাকে না। তো সকালবেলা তো উঠেইছিলাম আমি, তারপর বাপ মেয়ে মিলে খাটের এই অবস্থা করেছি। ওরা তো উঠবেই না বিছানা ছেড়ে, একটাই রুম, একটাই বিছানা, এই একটা রুমের মধ্যেই সব কিছু। আর তারপর দেখো, এই যে ডাইনিং প্লেসটা ঝাঁট দিয়ে মুছে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটাও ক্লিন করে নিয়েছি ধুয়ে মুছে। আর এবার যাব বেডরুমের দিকে। বিছানাটাও গুছিয়ে নিয়েছি, রুমটাও পরিষ্কার করে একদম ঝাঁ চকচকে করে নিয়েছি। জানি না কতক্ষণ এইরকম থাকবে, তবুও। তো দেখো ফ্রেন্ড, এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। 1 বালতি জামা কাপড় কেচেছি, সেগুলো ছাদে মিলতে যাব, তারপর এসে ঐশীকে স্নান করাবো, তাহলে আমার এখনের মতো কাজ কমপ্লিট হবে। তো দেখো, কমলা লেবুর খোসা মেখেছিলাম, দেখো তোমরা কিছু চেঞ্জ দেখতে পাচ্ছ কি না। এইমাত্র স্নান করে এসেছি, এখনো কিছু মাখা হয়নি। ভাবলাম তোমাদেরকে দেখাই কেমন লাগছে, দেখো। তো চলো, ঐশীকে স্নান টান করাই, জামা কাপড়গুলো মিলে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই, কি খাচ্ছিস তুই? কমলা লেবু। ভাত খাবি না? 12টা বাজছে, কমলা লেবু খেতে বসেছে। ভাতটা কখন খাওয়া হবে? তুই বললি মাছ দিয়ে ডিম দিয়ে ভাত খাবো। খুব ভালো লাগে কমলা লেবু খেতে। কেমন? দারুণ। দিবি নাকি একটু আমাকে? দিবি না? আর এখন একটু স্নান করে নিচে এসছি। এই, পড়ে যাবি। তাহলে ওপরে নিয়ে চলে যাব। কার দোষ? তাহলে তোকেই মারবো। আর এই দেখো, এইদিকে ঐশী এখন ভাত ঘুম দিচ্ছে, আর আমি বসে বসে অরেঞ্জ খাচ্ছি। তোমরা কি ভাবছো, মেয়েকে ভাগ দেওয়ার ভয়ে আমি লুকিয়ে লুকিয়ে খাচ্ছি ও ঘুমোচ্ছে বলে? একদমই তাই না।
আসলে ও একটা গোটা কমলা লেবু অলরেডি খেয়ে ফেলেছে। তো আবার যদি দেখে যে আমি খাচ্ছি, ওকে দিইনি, ও তো খুব ঝামেলা করবেই, নিজে তো খাবেই, কিন্তু সেটা ওর পক্ষে খুবই খারাপ হবে, ভালো তো হবেই না, উল্টে আবার অ্যাসিডিটি করবে। ওই জন্য ভাবলাম ও যখন ঘুমোচ্ছে আমি খেয়েই নিই, কী প্রবলেম আর। তো ঘুমোক, তারপর আমিও একটু রেস্ট নিয়ে নেব ওর কাছে। তো আজ আবার আমার মনে হলো যে একটু সুজির পিঠে পিঠে কিছু বানানো যাক। তো ফার্স্ট টাইম আজ বানাবো, আমি নিজের হাতে করে কখনো বানাইনি। তো দুপুরবেলায় আমি অল্প গরম জল দিয়ে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন নুন আর চিনি দিয়ে হাতে করে ভালো করে এটাকে মেখে নেব। আর ঐদিকে দেখো, যখনই নুন দেখতে পায় হাতে করে নিয়ে নিয়ে এইভাবে নুন খাবে। কাঁচা নুন খেতে যে কী ভালো লাগে ও জানি না। তো এইদিকে দেখো আমার ব্যাটারটা এইভাবে তৈরি হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এই যে খুব পাতলাও না আর খুব গাঢ়ও না, জানি না, প্রথমবার বানাচ্ছি। বাড়িতে কি হয় বলো তো, আমি সমস্ত জোগাড় করে দিই মাকে অন্যান্য কিছু পিঠে বানাতে হলে, আর মা সব কিছু বানায়। তো এখানে ফার্স্ট টাইম নিজে ট্রাই করছি। এই যে তেলের ওপর ছেড়েও দিয়েছি, দেখা যাক কেমন হয়। হচ্ছে এখন ভাজা চলছে, দেখো। আর ফাইনালি দেখো আমার সবকটা পিঠে ভাজা হয়ে গেছে। আর এইদিকে বাবা আর মেয়ে মিলে বসে গেছে রিসার্চ করার জন্য কেমন হয়েছে। মনে তো হচ্ছে ভালোই হয়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।